নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের আশীর্বাদ সাথে নিয়েই আমাদের ব্লগটা শুরু করতে যাচ্ছি। তা আজকের দিনটা আমাদের জন্য বিশেষভাবে স্মরণীয় একটা দিন। স্মরণীয় বললাম কারণ প্রত্যেকটা মা বাবার জীবনে এই দিনটা বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকে। কারণ ওই যেদিন আর কি একটা দম্পতি মানে নিজেদের সন্তান জন্মদান করতে পারে, তখন তাদের কাছে ওই দিনটাই সবচেয়ে স্মরণীয় হয়ে থাকে। তো আমাদের জীবনেও তাই হয়েছে। আমরা দীর্ঘ 11 বছর পরে মানে আমাদের এই 2টা সন্তান হয়েছিল একসাথে। তো তো দিনটা হলো 6ই মে। তো আজকে সেই বিশেষ দিন। তো মানে দিনটি খুবই কাজকর্মের মধ্যে, মানে খুবই ব্যস্ততার মধ্যে। ওরা যেদিন হয়েছিল ওই দিনও আমাদের প্রথম ধান কাটা হয়েছিল। তো আসলে আমি দুপুরবেলা প্রথম মানে ওদের পেটে নিয়ে এই কামলার ভাত রান্না করছিলাম। তারপর রাত্রে আর তাদেরকে খাওয়াইতে পারছিলাম না, এই আমার হাসপাতালে যাইতে হয়েছিল। তো মানে ওদের জন্মের মুহূর্তটাই হচ্ছে কাজের মাধ্যমে। তো আসলে তো এই কারণে ওদের জন্মদিনটা তেমন একটা ভালোভাবে পালন করতে পারি না। আর এখন তো বড় হয়ে গেছে, তারপরও চেষ্টা করছি মানে ওই পোলাপান নিয়ে ওরা করছে সন্ধ্যার পরে। তো এখন তো বড় হয়ে গেছি, আর বিশেষ করে এই দুই বছর ধরে মেয়ে থাকে, মানে ওদের দুইজনের একসাথে থাকা হয় না এই দিনটাতে। তো এই কারণে এই একটু মানে তেমনভাবে উদযাপন করি না। তো আজকেও মনে হয় তেমন কিছু করা হবে না, আর করলেও আপনাদেরকে দেখানো যাবে না। কারণ ওই মেয়ে যদি এই ভিডিও দেখে তাহলে ওর মন খারাপ হবে যে আমারে ফাঁকি রেখে তোমরা ভাইয়ের নিয়ে আনন্দ ফুর্তি করবে না। তো আসলে এই কারণে মানে যদিও কেক এনে কাটা হয় তো ভিডিও করা যাবে না। তো এই যে দেখতেছেন 2 ভর্তি করে ধান দিছি। এই ধানগুনে মেশিনে ধরা হয়েছিল, মানে মেশিনে কাটা হয়েছিল। মেশিনে কাটার পরে এই বাড়িতে এনে কালকে একটু দেওয়া হয়েছে, আজকেও ছড়িয়ে দিছি। এখন কী হবে, রোদ উঠবো না দিয়ে রাখছি, কারণ ভাপে ধরে এই ধানগুনে দিয়ে মানে কেমন যেন সিদ্ধ ধানের মতো হয়ে যাইতেছিল। তাই কারণে আর কি ছড়িয়ে দিলাম সকালবেলায়। আর এই যে এইগুলো কালকে দিছিলাম। তো আজকে কীরকম হবে, সারাদিন কেমন যাইব তা তো জানি না। তো টিভিতে খবর দেখলাম, খবরে জানিয়েছে যে আজকে থেকে মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ঝড় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি। তো দেখা যাক কি হয়। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা আমার সন্তানের জন্য আশীর্বাদ করবেন, ওরা যেন ভালোভাবে লেখাপড়া করে বড় হইতে পারে। তো আজকের দিনে ওদের জন্য আমার এইটুকুই চাওয়া আপনাদের কাছে। তো সবার আগে মা বাবার দায়িত্বটা হয়েছে আসল। তো আমরা তো দেখতেই পাইতেছেন, আমাদের ভিডিওগুলো দেখে বুঝতে পারেন যে আমরা কতটা পরিশ্রম করি। শুধু ওদেরকে একটা ভালো একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য এত পরিশ্রম করি। তো জানি না ওদের ভাগ্যে কি আছে, ভগবান ওদের ভাগ্যে কী লিখে দিছে। তো আমরা আমাদের মতো চেষ্টা করে যাবো, তারপর বাকিটা সব ভগবানের আশীর্বাদ। তো আপনারাও একটু আশীর্বাদ করবেন আমাদের সাথে সাথে। তো আসলে আজকে কাজের প্রচণ্ড চাপ, মানে ওই ধানগুলো তো মেশিনে ধরা হয়েছিল, ওই ধানগুলো বেটানো লাগবো। তারপর আবার অনেকগুলো আটি জড়ো হয়ে আছে, 4জন দাদারা কাটছে কালকে। ওই ধানগুলো এখনও কিচ্ছু করতে পারি নাই, সব আটিতে রয়ে গেছে। তো এখন আমি রান্নাবাড়ি করে নই, তারপর হয়তো যদি বিকালবেলা সময় হয় তাহলে আপনাদেরকে দেখাবো আটিগুলো কি করি, আবার ধানগুলোও কোথায় রাখছি সবই দেখাবো। তো এখন রান্নাবাড়ি করে নই। এই যে দেখতেছেন আমার 2 ছেলে রান্নাবাড়ি বানছে। তো এখানে আছে হলো লতি, মানে কচুর লতি, আর এই পাশে আছে ডিমের তরকারি। তো এই যে আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে ফেলাম এখন।
তো এই যে ডিমের তরকারি আর দেশি লাউ মানে শুক্তার বটি করে আমরা সরিষা দিয়ে রান্না করছি। আর এদিকে আছে এই যে লতি, ওই পাশে দুধ দিয়ে দিছি। তো লতি গুনে রান্না বান্না আসলে মানে আজকে এত বেশি ব্যস্ত যে মানে রান্না করাই খুবই তাড়াহুড়া করলাম। মানে এদিকে দুয়ারে ধান বারে বারে গাটা দেন নাকি, উল্টিয়ে দেন নাকি, আবার গরু বান্ধন নাকি, গরুরে কুড়ে দেন নাকি, মানে একের পর এক করতে করতে এদিকে ছেলে গেছে স্কুলে, বাড়িতে নেই। তো থাকলে তো তাও অনেক কাজ করে দেয় আমারই। তো আজকে বাড়িতে নেই আর আমার কাজে একটু জুলুম হয়ে গেছে আর ভিডিও করায়ও সাহায্য করে, আজকে তো নেই। এই কারণে আর কি মানে প্রথম থেকে ভিডিওটা করতে পারলাম না। এই যে আমার লতিটা হয়ে গেলো। লতি রান্না করলাম হইলো শোল মাছের মাথা আছিল, ওই মাথা দিয়ে মানে ছোটো মাছ নেই তো এই কারণে এই শোল মাছের মাথা দিয়ে রান্না করলাম। তো এই যে হয়ে গেছে, আমি নামিয়ে নিই। লতিটা আজকে একটু মানে নরম হয়ে গেছে, একটু গলা গলা হয়েছে, মানে তাড়াহুড়া করে রান্না যা হয় আর কি, তাই মানে অনেক বেশি তাড়াহুড়া করে রান্না করলাম। তো জানি না খাইতে কেমন হইব। তো এই যে আমার আজকের রান্নাবাড়ি শেষ। এখানে আছে দেশি লাউ দিয়ে শুক্তার বটি আর কচুর লতি, শোল মাছের মাথা দিয়ে আর ডিমের তরকারি। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডায় আছে এই কারণে ডিম রান্নলাম। তো আর মানে দাদারা কাজও করবানছে দুইজনে, তো এই জন্য কম মানুষ দিকে ডিম রান্না করলাম, আজকে আর মাছ নিলাম না। তো যাই থাক, এখন ওনারা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করলাম। তো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে গা, দাদারা খেয়ে গেল, এখন এই যে আমরাও খেবেনছি। তিনজন মানুষ চারবার খান নাকি, আমরা একবার ফুল একবার ভাই নাকি আমি স্নেহি যাও। একটু বই লাগে লাগেছে, দেখো হয়তো মজা বেশি নেবো বললে ভালো না, বই লাগলে ভালো নাকি, আমার আবার একটু শক্ত থাকছে ভালো। একদম মিললো না। মোটামুটি ভালোই রোদ গেল, কিন্তু ওই যে আকাশের অবস্থা ভালো না, আবার নামাও হবে কোন যাবে না। চেহারা দেখে বোঝা যাচ্ছে না কিরকম অবস্থা। একটা সেকেন্ড বসার সময় নেই, জিরানোর সময় নেই। কৃষকের চেহারা কি বড় লোকে না দেখা দেব কি বন্ধুরা, খাওয়া দাওয়ার পর দেখবেন আমরা যে কালকে যে মেশিনে ধান কাটলাম
ওই মেশিনের ধানগুলোর কি পরিস্থিতি আছে। তো এই যে আমাদের এখানে এই যে ঝড় শুরু হয়ে গেছে, রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, ঠাটা পড়ছে, আবার এই যে সারাদিনই এইরকম বাতাস, থেমে থেমে বাতাস, এই যে হালকা হালকা আছে এখন, আবার হঠাৎ করে এত ঝড় উঠে যে মনে হয় গাছপালা সব ভেঙে ঘরের উপর পড়ে যাব, এরকম একটা পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে আসলে যে ধান কেটে মানুষের কুল কিনারা নেই কোনো, তারপরেও না কাটলে তো চলবো না। তো এই যে আমাদের কালকে মেশিন দিয়ে কাটছিল, তারপরেও আরও ওই যে 4 জনে কাটছে, আবার আরও 2 জনে 2 দিন ধরে কাট পারি নিয়েছে, এই যে এতক্ষণ আঠি জড়ো হয়ে গেছে। এই যে ঘর বানাইছে, আবার এই যে মেশিন দিয়ে কাটা গুনে এই জায়গায় জড়ো করে রাখছি। রোদ দিছিলাম একটা, আজকে তো রোদ হলোই না, আজকে দিন গেল না। এই যে এইগুলো আবার কাইটা রাখছাল, এই দিয়ে আবার ঘর বানাইছে আজকে। এই যে এগুলো সব বাতাসে পড়ে গেছে, পড়ে যাওয়াতে এই যে অনেক গুনে ঘুগলা হইলো ধানের উপরে। এই যে ধান গুনে ভেঙ্গে ভেঙ্গে পুর বানাইছে সব, কিন্তু উপায় নেই, না ধরলেও তো নষ্ট হয়ে যাইব, ধান গুনে গেড়িয়ে যাইব, এই কারণে যে ধরে ভালি বানছি। যদি রোদ না ওঠে তাহলে এগুলার আর কোনো উপায় নেই, কী করুম ওই ধানেরই, উপায় নেই কোনো। তো এই যে দেখেন যে কতগুলো আটি, তারপর আরও খেতে থেকে আন বানাইছি। এই যে পাশে সব কাটা হয়ে গেছে, ওই যে একটা ক্ষেত রয়েছে খালি একজনের, আর এই যে এখানে আমাগো আসছিল ওটাও কাটা হয়েছে। এখন শুধু আমাগো এই যে এই জায়গায় একটা বড় একটা ক্ষেত, এই যে যতটুকু দেখা যাবেন সে এই সবটুকু আমাগোই, ওই ক্ষেতরা রয়েছে, মানে এই যে এইটা না আর কি, ওই যে দূরে দূরে যে একটা ক্ষেত দেখা যাবেন ওই ক্ষেতরা রয়েছে আমাগো কাটপার, মানে তেমন পাকে নাই আর পইরা গেছে, তো পরাগুনে কাইটা কেটাই জান মানাইছে। এরপর এখন যদি ভাই বৃষ্টি ভালো হয় তাহলে মেশিন দিয়ে কাটা যাইব, আর যদি জল বাজে বৃষ্টিতে তাহলে তো আর মেশিন দিয়ে উপায় নেই, তাহলে এই ওই যে দাদারাই কেটে আনবো। তবে বৃষ্টি হইলে আর কি খুব কষ্ট বুঝা আনতে, কাদা হয়, জল জমা হয়, খুবই কষ্ট। তো এই যে দেখেন এই যে আকাশটা খুব ভালো না, কোন সময় আবার এই সন্ধ্যার পরেই মনে হয় নেমে যাইব। এই যে গাছ গুজালি হালকা নূর বানাইছে, আবার মাঝে মাঝে এই জুড়ে বাতাস উঠে পড়ে। তো চলেন এখন বাড়ি যাই, বাড়ি যেয়ে ধান থবি বানিয়েছিলাম, তারপর এই নিচে ডাক দিছিল ওই কারণে আইছিলাম, তো এই কারণে আপনাদের দেখিয়ে গেলাম এই নিচের পরিস্থিতিটা। এই যে খেরগুনে থুবিয়ে রাখছি, জড়ো করে রাখছি, এখন ইংনা যদি বাতাসে উড়িয়ে নেয় তাহলে তো সব খের ভিজা যাইব, কিচ্ছু করার নেই। আসলে পরিস্থিতি আমাদের এখন অনুকূলে আছে, আমরা কি করবো তার কোনো মানে বুদ্ধি নাই কোনো, একমাত্র যদি রোদ উঠে তাহলে সে না আমাদের এই সমস্যার সমাধান করা আরো। তাই যে আইসা গেলাম, আনবেতেছে ধান থুমামু, এবার দেখা যায় ডাকা ডাকি নইছে, ডাকা ডাকি করলে উঠে গেছে তাই না, ডাক নইছে দেখা যায়। তো মনে হয় সন্ধ্যার পরে আবার বৃষ্টি নামবো। তাই যে মেশিনের তেল ফুটাইছিল, তাই তেল দিবার গেছিলাম, এসে বললাম এই যে আমার পুত্রই কত কাম করে বানিয়েছে, রান্ধু মান শেষ হইল। এই যে দেখেন এই যে নারকেল গাছগুলো মনে হয় যে ভেঙ্গে ঘরের উপর পড়ে যাবো যখন জুড়ে বাতাস আহে, এখন এই যে হালকা হালকা, আবার থেকে থেকে যখন উঠি তখন মনে হয় ভেঙ্গে পড়ে গেল। যে গুরুম গুরুম ডাকুন হয়েছে। তো এই যে ধানগুনে মেশিন দিয়ে কাটছিল সকালবেলা, একটু এই যে এডি সরিয়ে দিছিলাম, হালকা একটু ঝরঝরা করছি, আবার এই যে এডি দিছিলাম, মানে 2 বার করে সরিয়ে দিয়ে, রোদ নেই তারপরেও সরিয়ে সরিয়ে একটু ঝরঝরা করলাম। না মিশে থুম না, এখন যে চারমুর থেকে ঝাড়া দিয়ে নই, নেট ঝাড়া দিয়ে তারপরে কাগজ দিয়ে ঢেকে থুম।
তো এই যে মেলা উড়াউড়ি করলাম এত সময়, ধান ধান থুবান শেষ। তখন তার কেমন নাক বানছে রে, আজকে তার জন্মদিন, কত কাম করলি নে। ভালো নাক বানাচ্ছি, ভালো নাক বানাইছি, কাম করে ভালো নাক বানছে। তুই ভালো নাক বানা, জন্মদিন তো জন্মদিন তো কিছু করা হারবি না তাতে। ভালো নাক বানাচ্ছি। তো বোনের নিগে কেমন খারাপ নাক বানাই নেই। ও নাক বানাচ্ছি, হ্যাঁ ও নাক বানাচ্ছি। কেমন নাকি বোন থাকলে ভালো হইতো না। ও হ্যাঁ দুজন একসঙ্গে কেক কাটা আর কি বড় হয়ে। তো বন্ধুরা এই যে দেখেন কত বড় হয়ে গেছে, আজকে ওদের 14 বছর। তো ওরা কত ছোট আছিল, আমার আঙ্গুলের সমান ওদের, ওর শরীরে মাংস আছিল, আঙ্গুলে মানে ওর যে পাও আমার আঙ্গুলের মতো হয়েছিল, এত ছোট হয়েছিল, ওর শরীরে মাংস বলতে কিছু ছিল না। আর এই যে এখন দেখেন এই যে কত বড় হয়ে গেছে, আমার সাথে সাথে কাজ করবানিছে, কত কাজ করে আমাদের, কত সাহায্য করে। তো দেখতে দেখতেই ওরা আসলে কত বড় হয়ে গেল। দিন আসলে কোন দিয়ে যায় ঠিক দেখা যায় না, কিন্তু যখন ছোট আসলি তখন তো মনে হয়েছে যে এই দিন কবে ফুরাইব, এই এত ছোট কবে বড় হইব। আর এখন কত তাড়াতাড়ি বড় হয়ে গেলি, মনে হয়েছে যে দিন কিছুই না। এখন তো আমার লগে প্রতিদিনই মাপ দেশ, খালি তোমার সাথে বড় হয়ে গেছি, দেখ কত বড় হয়ে গেছো তখন। তো বন্ধুরা আজকে তো আর সময় নেই, যে কোনো সময় বৃষ্টি নেমে যাব। তো এই যে দেখতাছেন আমার পুত্র, ওর নাম হইল গৌরব সরকার লগ্ন, ডাকনাম লগ্ন। আর আমরা সবাই লগ্ন কই এই ডাকি। তো আমি অবশ্য লগ্ন কই না, আমি অবশ্য বাপেই করি সব সময়। তো এই যে আমার এই ছেলেটা আর মেয়ের জন্য আশীর্বাদ করবেন, ওরা যেন মানে মানুষের মতো মানুষ হইতে পারে। আর তুই কিছু কবি? যারা আমাদের রেগুলার দর্শক তারা আমাদের জন্য আশীর্বাদ করবেন। হ্যাঁ কি আশীর্বাদ করবো, তোমরা যেন অনেক বড় হও, তাই না? হ, হুম, হ, মা বাবার মুখ উজ্জ্বল করো, তাই তো? হ। বোনের জন্য কিছু ক। বুঝলিরাও আশীর্বাদ করবেন। মতো এখানে শেষ, আমাদের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।